যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে এবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ফ্রান্স। সোমবার নিউ ইয়র্কে ফ্রান্স সৌদির যৌথ উদ্যোগের এক সম্মেলনে এ ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট। শান্তির সময় এসেছে। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ফ্রান্স আজ থেকে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে। গাজায় চলমান যুদ্ধ কোনোভাবেই সমর্থন করা যায় না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ফিলিস্তিনকে স্বীকৃতিতে ফ্রান্সের দেখানো পথে হাঁটে বেলজিয়াম, লুক্সেমবার্গ, অ্যান্ডোরা, মোনাকো ও মাল্টা। কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর এ নিয়ে আরও 5 দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতির তালিকায় নাম লিখিয়েছে। এমন পদক্ষেপে সাধুবাদ জানান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। এখন পর্যন্ত যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের আন্তরিক ধন্যবাদ। দ্বিরাষ্ট্রীয় সমাধান এবং দখলদারিত্ব অবসানে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। ইসরায়েলি আগ্রাসন চুরমার করে দিতে মিত্রদের নিয়ে কাজ করে যাব। ফিলিস্তিন প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের ভিসা না দেয়ায় ভার্চুয়ালি যোগ দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নে হামাস ও অন্যান্য গোষ্ঠীকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। আমরা চাই অস্ত্রবিহীন ঐক্যবদ্ধ একটি রাষ্ট্র, যেখানে আইন এবং একটি বৈধ নিরাপত্তা বাহিনী থাকবে। একই সঙ্গে আমরা দখলদারিত্বের নিন্দা জানাই। ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানে প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা, জর্দান সহ অনেক দেশ। ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা যে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে তা প্রশংসনীয়। দ্বিরাষ্ট্রীয় নীতি বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সম্মেলনটি ইসরায়েলের প্রতিনিধি বর্জন করলেও দ্বিরাষ্ট্রনীতির ঘোর বিরোধিতা করেছে তেল আবিব। প্রেসিডেন্ট ম্যাক্রো ও অন্যান্য নেতাদের বলতে চাই, আপনাদের উপর ইসরায়েল হতাশ। 7 অক্টোবরের ঘটনায় আপনারা আমাদের পক্ষে ছিলেন, আজ আমাদের বিপক্ষে। ইসরায়েলি জিম্মিদের ভুলে গেছেন, কিন্তু আমরা তাদের ভুলব না। এমন পরিস্থিতিতে বৈশ্বিক চাপের মুখে পড়েছে ইসরায়েল ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।